नमस्कार बंधुरा शुभ जन्माष्टमी। आशा करी आपनारा सबाई जन्माष्टमीर दिन तालेर बड़ा बानाচ্ছেন। आमिও बानिয়ে ফেললাম। এই জন্য আজকে ভিডিওটা নিয়ে এলাম আপনাদের সামনে। তালের বড়া তৈরির জন্য আমি একটা একদম পাকা তাল নিয়ে নিয়েছি। সেই তালটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপরে ওটাকে ছুলে ফেলেছি। এবার ছোলা হয়ে গেলে তালের আটি তিনটেকে আলাদা আলাদা করেছি। आटी तीनटेके आलादा करे एकटूखानी जल दिए आटी तीनटेके भालो करे चटके निएछि। चटके निए तारपरे एकटा बड़ो पात्रेर मध्य एकटा प्लास्टिकेर झुड़िर मध्य तालटाके भालो करे घषेछि तालेर रसटाके बार करबार जन्य। এই প্লাস্টিকের ঝুড়িতে যদি আপনারা ঘষেন তাহলে তালটাকে আর পরে আলাদাভাবে ছাঁকতে হয় না। তালের যে আঁশগুলো থাকে সেগুলো ঝুড়ির ওপরেই থেকে যায়, রসের সাথে মিক্সড হয় না। এইভাবে আপনারা ঘষে নেবেন। হাতের কাছে অন্য কিছু না পেলে দেখবেন এতে খুব সুন্দরভাবে তালের রসটা বার হয়। আমার তালের রস বার করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম। তালের 1/3 আমি চিনি গুঁড়ো দেব আর 1/3 দেব ময়দা আর আটা মিশিয়ে। আর আমি 2-3 চামচ সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা একদম নরম হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে একসাথে মিক্স করব। ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যেভাবেই হোক, একভাবেই, দুভাবে না, একভাবেই আপনারা ওটাকে মিক্স করবেন। মানে মিক্স 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 যত মিক্স করবেন তত ভালো হবে। তারপরে যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন ওর মধ্যে আমি একটা ছোট্ট ঠুটে কলা দিয়ে দিয়েছি। খুব বেশি নয়, পরিমাণটা হবে খুব অল্প। সেই কলাটাকেও খুব ভালোভাবে চটকে আমি তালের ওই রসটার সাথে, মানে ব্যাটার, এখন আর রস নেই, ব্যাটারটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়েছি। তারপরে আবার আমি পুরো ব্যাটারটাকে ওই কলার সাথে আবার মিক্স করেছি, যে কোনো একদিকে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তা এই পরিস্থিতিতে যদি আপনাদের মনে হয় আর একটু আটা বা ময়দা দেওয়ার প্রয়োজন আছে তাহলে এই সময় আপনারা মিশিয়ে নেবেন। তেল তেতে গেলে তার মধ্যে ব্যাটারটা দিয়েছি যেভাবে বড়া দেয় সেভাবে। এবং আপনারা যখন বড়াটা ছাড়বেন তখন হাই ফ্লেমে রাখবেন গ্যাসটাকে। এবং যখন দেখবেন বেশ লালচে হয়ে এসছে তলাটা, ওই সময় ফ্লেমটা মিডিয়ামে দেবেন। তা না হলে আবার কালচে কালচে হয়ে যাবে তলাটা। এই দেখুন তলার বেশ সুন্দর রং ধরে এসছে এবং বেশ বড় বড় হয়ে ফুলুরির মতো ফুলে উঠবে। তখন আপনারা এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবেন, নইলে কিন্তু বড়া ভেঙে যাবে। এই আটা ময়দা সুজি দিলে কি হয়, ওপরটা বেশ ক্রাঞ্চি থাকে, মুচমুচে, আর ভেতরটা খুব নরম হয়। ওই জন্য আটা ময়দা আর সুজি মিশিয়ে দেবেন। চিনির বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন, কিন্তু গুড়ের থেকে আমার মনে হয় চিনি দিলে স্বাদটা বেশি হয়। দেখুন আমার দুপিটি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল রং হয়েছে। তৈরি হয়ে গেছে তালের বড়া।